আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে এলাম মরিচ চাষ সম্পর্কে নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন জমিতে যে গাছগুলো, এগুলো হচ্ছে আমার এগ্রোয়ান শীটের নাগাফায়ার মরিচের গাছ। তো বন্ধুরা, আমি এগ্রোয়ান শীটের নাগাফায়ার মরিচের বীজ সংগ্রহ করে 2023 সালের ডিসেম্বর মাসে ওয়ান টাইম গ্লাসের ভিতরে আমি চারা করে নিয়েছিলাম, যা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো বন্ধুরা, আমি ডিসেম্বর মাসেই জমি প্রস্তুত করে নিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং রাসায়নিক সার প্রয়োগ করে 3 ফুট চওড়া বেড, 2 ফুট ড্রেন দিয়ে 2 লাইনে সারিবদ্ধ করে 2024 সালের জানুয়ারির 20 তারিখে আমি মূল জমিতে চারাগুলো রোপণ করেছি। দেখতে পাচ্ছেন আমার গাছগুলা 4 মাস বয়সে খুবই সুন্দর, সবুজ সতেজ এবং গাছে ভরপুর ফলন। বন্ধুরা, নিচের দিকে ফল হারভেস্টের উপযোগী। আমি আজ তৃতীয়বারের মতো ফল হারভেস্ট করব ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে 8 থেকে 10 কেজি ফল হারভেস্ট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝুপালু আকারে এই মরিচ ধরেছে। তো বন্ধুরা, মরিচের বারে গাছের ডাল নেতিয়ে পড়েছে। আশা করছি ভরপুর ফলন পাবো। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে মালচিং পদ্ধতিতে এই মরিচ চাষ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি প্রতি 3 থেকে 4 দিন পরপরই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে আসছি। আপনার জমিটি রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ থেকে এই শিডিউল স্প্রে ব্যবহার করতে পারেন। আমি প্রতি 3 থেকে 4 দিন পরপরই এই ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে আসছি, যার কারণে আমার গাছ এখনও সুরক্ষিত এবং রোগবালাই পোকামাকড়ের আক্রমণ থেকে সুরক্ষিত। তাই আপনারা অবশ্যই শিডিউল স্প্রে ব্যবহার করবেন। তো বন্ধুরা, মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করলে আগাছা মুক্ত এবং নিড়ানি খরচ খুবই কম হয়, পানি সেচ কম দিতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার জমিতে গাছগুলো খুবই সুন্দর, সবুজ সতেজ, নিচের দিকে ফল হারভেস্টের উপযোগী, এখনও গাছে ভরপুর ফলন। তাই আপনারা যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে মালচিং পদ্ধতিতে এই মরিচ চাষ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজ তৃতীয়বারের মতো আমি ফল হারভেস্ট করেছি। আশা করছি আল্লাহর রহমতে 10 কেজির মতো ফল হারভেস্ট করতে পেরেছি। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা, অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে এই মরিচ চাষ করবেন। উন্নত অধিক ফলন পেতে অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করবেন। তাই এগ্রোয়ান শীটের নাগাফায়ার মরিচের তুলনা হয় না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মরিচ এবং কালারও খুবই সুন্দর, গাঢ় লাল। তাই আপনারা অবশ্যই ভালো জাতের বীজ সংগ্রহ করে এই মরিচ চাষ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।